হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে একটা নতুন সিনেমা বেরিয়েছে জুয়েল থিফ, যেটা প্রডিউস করছে সিদ্ধার্থ আনন্দ। কাস্টে আছে সাইফ আলী খান, জয়দীপ এলাহাবাদ। কেমন হলো সিনেমাটা? যারা যারা এই সিনেমাটা দেখেছে এখনো অবধি, তারা বলছে এটা নাকি রেস ফ্র্যাঞ্চাইজির থেকে হেভিলি ইন্সপায়ার্ড। কথাটা কি সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি। কারণ রেস ফ্র্যাঞ্চাইজি না চুরির সিনেমার ক্ষেত্রে এমন একটা লেভেল সেট করে দিয়েছে, সেটা পার করা খুব মুশকিল। আপনি এরকম ধরনের সিনেমা যাই দেখেন না কেন, সবসময় মনে হবে কি রেস থেকে ইন্সপায়ার্ড। এবং এই সিনেমাটা রেস ফ্র্যাঞ্চাইজি থেকে কিন্তু হেভিলি ইন্সপায়ার্ড, বিশেষ করে রেস 2 এর থেকে। এর যে রোম্যান্টিক অ্যাঙ্গেল, এর যে সাইফ আলী খানের ক্যারেক্টারটা, এর যে ট্রিটমেন্ট, এগুলো আপনাকে বারবার রেস ফ্র্যাঞ্চাইজির কথা মনে করাবে। এবার প্রশ্ন হচ্ছে, রেস ফ্র্যাঞ্চাইজির কথা মনে করালেও এই সিনেমাটা কি মজা দিতে পারে? হ্যাঁ, দিতে পারে, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। এই সিনেমাটা যখন দেখতে বসবেন, আলাদা কিছু পাবো, নতুন কিছু পাবো, এই ভেবে দেখতে বসবেন না, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। আলাদা কিছু বা নতুন কিছু সিনেমাটা আপনাকে প্রোভাইড করছে না, কিন্তু হ্যাঁ, সার্টেন লেভেলের একটা মজা এই সিনেমাটা আপনাকে দিতে পারে। এবার এই সিনেমাটার গল্পটা আপনাকে বলি। রেড সান বলে একটা হিরে আছে, সেই হিরেটা এক্সিবিশনের জন্য আসছে ইন্ডিয়াতে কিছুদিনের জন্য। জয়দীপ এলাহাবাদ একজন মাফিয়া এবং সাইফ আলী খান একজন চোর। মাফিয়া চোরকে কন্ট্যাক্ট করবে, বলবে ভাই তুমি আমাকে চুরি করে এনে দাও, 50-50 পার্টনারশিপ। তারা দুজন কাজে লেগে পড়ে। এইবার হিরেটা চুরি করতে এরা পারে না পারে না, এবং হিরে চুরি করতে গিয়ে কি কি করতে হয় এদের, এই সবকিছু নিয়েই 2 ঘন্টা রানিং লেন্থের এই সিনেমাটা। এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আছে। ওই যে বললাম, আপনি নতুন কিছু পাবেন বা খুব একটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার জন্য ফিল হবে না। মাথা খালি করে বসবেন, ওয়ান টাইম ওয়াচ একটা মুভি দেখবেন, ভুলে যাবেন, তাহলে এই জিনিসগুলো আপনার ভালো লাগবে। প্রথমত, এই সিনেমার যে লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে সেটা ভালো। থিমটা যেরকম, সেই হিসাবে বিদেশে শুট করা, এবং যেহেতু বিদেশে শুট করা, সার্টেন একটা প্রিমিয়ামনেস বা একটা ল্যাভিশনেস কিন্তু আপনাকে দিতে পারে। নেটফ্লিক্সে এমনি ল্যাভিশ প্রোভাইড করে, ল্যাভিশনেস জিনিস প্রোভাইড করে নেটফ্লিক্সে। তো লুক অ্যান্ড ফিল ভালো, দেখতে ভালো লাগে, সাবজেক্টটার সঙ্গে যায়। বিজিএমটা বেশ ভালো এবং আনইউজুয়াল। কেন আমি বলছি? কারণ এরকম ধরনের চুরির সিনেমাতে বা এরকম ধরনের সিনেমাতে না, দেখবেন হিরো ঢুকছে, ভিলেন ঢুকছে, খুব পাওয়ারফুল বিজিএম এর ইউজ করা হয়। বাট এখানে থ্রু আউট দ্য সিনেমা বিজিএমটা খুব স্লো, এবং বিজিএমটা না সফট, বাট বিজিএমটা ভালোভাবে জেল করে যায় সাবজেক্টটার সঙ্গে, ওভার পাওয়ার করে না, দেখতে ভালো লাগে। আনইউজুয়াল হলেও দেখতে ভালো লাগে। পারফরমেন্স হেভি ভাই। যেহেতু সাইফ আলী খানের ক্যারেক্টারটা রেসের ক্যারেক্টারের মতোই, তো সাইফ আলী খানকে এই ক্যারেক্টারটার জন্য খুব একটা খাটতে হয়নি। উইথ ইজ ক্যারেক্টারটাকে বার করেছে। যেরকম ভাবে রেস প্লে করেন তিনি, সেরকম ভাবে এই ক্যারেক্টারটাকে প্লে করেছে, এবং দেখতে ভালো লাগে সাইফ আলী খানকে। ওই রকম ম্যানারিজম, চোখ মুখে ওরকম শয়তানি, যে এর পরে কি করবে সেটা কেউ বুঝতে পারছে না, খুব চালাক চতুর একজন মানুষ, সেই জিনিসটা সে করেছে। এবং রেসে যেহেতু করে এসছে, তাকে করতে খুব একটা বেশি কষ্ট পেতে হয়নি। ভাল লাগে তার ক্যারেক্টারটা। রেসে সাইফ আলী খানকে আপনি পাবেন। এই সিনেমার ব্যাকবোনকে অ্যাক্টিং এর জন্য জয়দীপ এলাহাবাদ। ভাই, ভিলেন হলে এরকম হওয়া উচিত যে হিরোকে সমানে সমানে টক্কর দেবে। এখানে জয়দীপ এলাহাবাদ এই ক্যারেক্টারটাকে বেঁচেছে। এই ক্যারেক্টারটা এমন ভাবে প্লে করেছে, খাতারনাক মনে হয়। সে খালি মুখে নয়, সে কাজেও খাতারনাক। সে যা ইচ্ছা করতে পারে। সাইফ আলী খানের মতো সেও আনপ্রেডিক্টেবল। এই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে, আউটস্ট্যান্ডিং। হিরো আর ভিলেনের টাসেলটা দেখতে মজা লাগবে। সেখানে হাত পায়ের টাসেলও আছে এবং সেটা মাথার টাসেলও আছে, যেই জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং জয়দীপ এলাহাবাদ যেভাবে প্লে করেছে, এক এক জায়গায় সাইফ আলী খানকে ওভার পাওয়ার করে দিয়ে চলে গেছে। এবং ভালো অ্যাক্টর ভাই, জায়গা দিলে সে খেয়ে বেরিয়ে যাবে, সেটা সবাই জানে। জয়দীপ এলাহাবাদ আউটস্ট্যান্ডিং। কুনাল কাপুর আছে, সেও ভালো সাপোর্ট করেছে। এখানে যারা যারা আদার কাস্টে পারফরমেন্সে ছিল, তারাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স কিন্তু আপনি বেশ ভালো একটা পেতে চলেছেন। এবং এই সিনেমাতে নেই যে চুরি করছে, চুরির প্ল্যানিং প্রোগ্রাম, কারণ একদম পুরো কমার্শিয়াল ওয়েতে বানানো। তো সেখানে এই জিনিসগুলো ভালো রাখতেই হবে। গল্পটার মধ্যে সেই টুইস্ট এন্ড টার্নস গুলো দিতে পারে। সেই যে এজ অফ দ্য সিট মোমেন্ট, সার্টেন লেভেলেই হোক, তো সার্টেন লেভেলে এজ অফ দ্য সিট মোমেন্ট বা ওই টেনশনের মোমেন্ট, থ্রিলের মোমেন্ট, এগুলো কিন্তু প্রোভাইড করতে পারে, যেগুলো দেখতে আপনার মজা লাগবে। হ্যাঁ, একদম আনইউজুয়াল বা আউট অফ দ্য বক্স কিছু না, কিন্তু দেখতে আপনার মজা লাগবে। ওয়ান টাইম ওয়াচের জন্য এই জিনিসপত্রগুলো ঠিক আছে, ভালো লাগবে দেখতে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এখানে প্রথম নেগেটিভ দিক ওই যে বারবার রেসের কথা মনে করায়, বারবার। এর যে রোম্যান্টিক অ্যাঙ্গেল, এর যে এই যে ক্যারেক্টারটার ম্যানারিজম, সাইফ আলী খানের ক্যারেক্টারটার ম্যানারিজম, অথবা এর যে ট্রিটমেন্ট, আপনাকে বারবার না রেসের কথা মনে করাবে। ইন্সপায়ার্ড হওয়া ভালো, কিন্তু আপনি যদি এতটা ইন্সপিরেশন নিয়ে নেন সেখান থেকে, যে পুরো সিনেমাটা দেখতে আপনার প্রায় 70% রেসের মতো লাগছে, তাহলে আমি বলবো ভাই, এর ট্রিটমেন্টটাকে একটু চেঞ্জ করে আনতে হতো, যাতে রেসের মতো লাগলেও সেটা ফিলিংটা যেন এরকম না হয় যে বারবার লোকের মাথায় এটাই চলে আসে যে ভাই রেসের মতো লাগছে। যতবার সাইফ আলী খান আসছে, ততবার আপনার মনে হবে কি যে আপনি জুয়েল থিফ দেখছেন না, আপনি রেস দেখছেন, রেসের কোনো পার্ট দেখছেন। এটা এরকম ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে, এবং আমার মনে হয়েছে যে এতটা ইন্সপিরেশন না নিলেই পারতো। তার সঙ্গে এখানে আরেকটা জিনিস, যেটা এখানে ইমোশনটা ওয়ার্ক করে না। সিনেমাটা ছোট। এবার আপনি দেখবেন এরকম ধরনের সিনেমাতে ইমোশন, রোম্যান্স
রোম্যান্সের যে অ্যাঙ্গেল, এগুলো খুব ভালোভাবে যে প্রিপেয়ার করা থাকে তা নয়, কিন্তু একটা সার্টেন লেভেল অব্দি তো আপনাকে দিতে হবে যাতে আমার স্ক্রিন প্লেটাকে সাপোর্ট করে। বাট এখানে এই যে রোম্যান্টিক অ্যাঙ্গেল বা এই যে ইমোশনের অ্যাঙ্গেল, সাইফ আলী খানের যে ফ্যামিলি বা এর যে রোম্যান্টিক ট্র্যাকটা সাইফ আলী খানের, সেই রোম্যান্টিক ট্র্যাকগুলোকে জায়গায় দেওয়া হয়নি, মানে রাখতে হয় রেখে দিয়েছে, মানে না রাখলেও কোনো ব্যাপার নেই, এরকম একটা ব্যাপার যেগুলো কোনোভাবে বিল্ড আপ হয়নি, ইমোশনটা উঠে আসে না, রোম্যান্টিক অ্যাঙ্গেলটা আমাদের সামনে কোনো মানে মিনিংই রাখে না শেষ অব্দি। চুরিটা ভালো লাগে, কিন্তু যখনই ওই মানে ফ্যামিলি ড্রামার দিকে বা রোম্যান্টিক অ্যাঙ্গেলের দিকে যায় তখন সিনেমাটা দেখতে ভালো লাগে না, বোর ফিল হয়, ড্র্যাক ফিল হয়। তো আপনার মনে হবে যে নর্মাল রাখার রেখে দিয়েছে, যার কোনো ইম্প্যাক্ট পড়ছে না স্ক্রিন প্লেতে। সেই জায়গাটা আমার মনে হচ্ছে এই সিনেমার লুপহোল। এবং এই সিনেমাতে কিছু সিনেমাটিক লিবার্টি নিয়েছে, বাট এত বেশি নিয়ে ফেলেছে আপনার একটা টাইমে মনে হবে ডাইরেক্ট চুরিটাই দেখিয়ে দেয় না ভাই, এত কিছু করার কি দরকার? প্রত্যেক সময় যদি ম্যাজিকের মতো একটা জাদুর শো চলছে, এত সিনেমাটিক লিবার্টি যে যেখানে যা হচ্ছে আপনাকে মেনে নিতে হবে, চুরিটাই দেখিয়ে দিন ডাইরেক্ট, এত ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর কি আছে? সিনেমাটিক লিবার্টি এসব সিনেমাতে নেওয়া থাকে, বেশিভাবেই নেওয়া থাকে, কিন্তু এখানে এত বেশিভাবে নিয়েছে যেটা আপনার চোখে লাগবে, আপনার মনে হবে এটা পসিবল না কোনোভাবে, মানে কোনো মানে এই পৃথিবীর কোনো সিনেমাটিক লিবার্টিতে এই জিনিসগুলো লেখা থাকতে পারে না, এমন লেভেলে গিয়ে সিনেমাটিক লিবার্টি নিয়েছে। এই ছিল মোটামুটি নেগেটিভ দিক আমার জন্য। সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ। যারা রেস ভালোবেসেছেন, রেসের সাইফ আলী খানের ক্যারেক্টারটাকে ভালোবেসেছেন, তারা এই সিনেমাটা দেখতে পারেন। এবং অবশ্যই জয়দীপ এলাহাবাদের পারফরমেন্সের জন্য এই সিনেমাটা অবশ্যই আপনি দেখতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না, ডিসেন্ট লেভেলের একটা মজা কিন্তু আপনাকে দিয়ে যেতে পারে সিনেমাটা। এই ছিল জুয়েল থিফ বলে সিনেমাটা রিভিউ। কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা দেখেননি যান দেখে ফেলুন, ওয়ান টাইম ওয়াচ। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলো প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।